আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের জীবনে নামাজের কাজা করে থাকি, রোজার কাজা করে থাকি। আজকে এরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটার কাজা আমরা কিভাবে করব সে ব্যাপারে আজকে জেনে নিব। সে বিষয়টা হচ্ছে কুরবানি। কুরবানির কাজা কিভাবে করতে হয় চলুন আজকে আমরা জেনে নিই। মাসআলা, কারো উপর কুরবানি ওয়াজিব ছিল কিন্তু সে কুরবানির 3 দিনের মধ্যে কুরবানি করলো না, তাহলে তার উপর একটি ছাগল বা ভেড়া বা একটা বড় জন্তু 7 ভাগের 1 ভাগের মূল্য সদকা করা ওয়াজিব। মাসআলা, কুরবানির জন্তু কেনা সত্ত্বেও কুরবানির সময়ের মধ্যে যদি সে কুরবানি না করে তাহলে অবিকল ওই জন্তুই সদকা করা ওয়াজিব। মাসআলা, উল্লেখিত অবস্থায় সে ওই জন্তু নিজে জবাই করে গরিবদের মাঝে বন্টন করতে পারবে, কিন্তু সে ওই জন্তুর গোশত খেতে পারবে না এবং ধনী লোককেও দিতে পারবে না। এটা শুধু ফকির মিসকিনদেরই হক। মাসআলা, কোনো ধনী লোক কোনো ব্যস্ততা বা অজ্ঞতার কারণে অথবা অন্য কোনো কারণবশত কুরবানির সময়ে কুরবানি করে নাই এবং কুরবানির দিনও অতিবাহিত হয়ে গেল, তাহলে তার জন্য একটি কুরবানির মূল্য গরিবদের মাঝে বন্টন করে দেওয়া ওয়াজিব। মাসআলা, ধনী ব্যক্তি যদি কুরবানির দিনসমূহের মধ্যে কুরবানি না করে কুরবানির জানোয়ারটি সদকা করে দেয় তাহলে তার কুরবানি আদায় হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো ভালোভাবে বুঝে তারপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।